বলে জনসমক্ষে লিখিত আকারে মিডিয়ার সামনে বুক বাজিয়ে বলেছি। কারণ এই রাজ্যে মুখ্যমন্ত্রী সেটা আমরা উন্নয়ন ভাতা বৃদ্ধি আজকে আপনার দেখে এসছে আসতে বাইরের শ্রমিকদের দেখবেন আপনাকে কিভাবে যে পরিযায়ী সেখানে আপনি হারবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। এটা হলো আমরা ভাতায় বিশ্বাসী নই, আমরা যে প্রকল্পটা অন্নপূর্ণা যে প্রকল্পটা দিচ্ছে তাতে বিশ্বাসী। আর সব থেকে বড় জিনিস হলো দিচ্ছে না বলছে যেটা, সেটা মুখ্যমন্ত্রী একেবারেই ভুল কথা বলছেন। এখন দিল্লিতে গিয়ে দেখুন, দিল্লিতে প্রত্যেকটা মহিলাদের এই পিঙ্ক কার্ড যেটা দেওয়া হয়েছে, তারা বাসে আসাম সব জায়গাতেই মহিলাদের জন্য যে প্রকল্পগুলো দেওয়া হচ্ছে তারা তো পাচ্ছে, উড়িষ্যার সব জায়গাতেই দেওয়া হচ্ছে। সুতরাং যে কথাটা আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে অমিত শাহজি বলে গেছে সেটা একেবারেই সত্যি কথা। এবং আমাদের যে এখানে মুখ্যমন্ত্রী যেগুলো বলছে সেগুলো শুধুমাত্র মহিলাদেরকে একটা ভুল বার্তা দেওয়ার জন্য বলা হচ্ছে। ১,৫০০ টাকা ভাতা দিয়ে মহিলাদেরকে শুধু মুখ আটকে রাখা। হ্যাঁ, আমাদের যে প্রকল্পটা হচ্ছে এটা আমরা যেটা আগেও বললাম এখনও বলছি যে আমরা ভাতায় বিশ্বাস করি না। আমাদের যেটা দিচ্ছে সেটা ভান্ডার হিসেবে দিচ্ছে, ব্যবসা করলে ক্ষুদ্র লোন দিচ্ছে, সব কিছুই দেওয়া হচ্ছে। আমরা সেই জন্য বলছি যে আমাদেরকে সুযোগ দিন, আমরা আসলে যেটা আমাদের অমিত শাহজি বলেছেন, যেটা আমাদের পিএম বলেছে সেটাই হবে এবং আমরা সেইভাবেই এই ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডারে পেয়ে যাই। যেটা এক দেশ এক আইন, সবচেয়ে বড় ঘোষণা হচ্ছে এইটাই। এক দেশ এক আইন যেটা করেছে সবচেয়ে আমাদের জন্য এটা সবচেয়ে উপকারী হয়েছে, এক দেশ এক আইন। এটা আমাদের খুব দরকার ছিল এই জিনিসটা। আর মহিলাদের নিরাপত্তার জন্য উনি খুব ভালো করে দিয়েছেন। ১,৫০০ টাকায় সংসার চলে না, ১,৫০০ টাকায় সংসার চলে না, এটা পঙ্গু বানিয়ে রাখা। আর প্রকল্পে আমরা বিশ্বাসী, ভাতায় বিশ্বাসী না। ভাতা দিয়ে মানুষের ভোট কেনা যায় হয়তো বা উনি বিশ্বাস করে, কিন্তু এখন মানুষ সব বুঝে গেছে। এখন আর মানুষ কেউ বোকা না, মানুষ এখন ওই যে ভাতা দিয়ে দিয়ে মানে উনি কিনতে চাইছে এটাতে মানুষ বিশ্বাসী না। আপনি কি বলেন? আমি সমর্থন করছি দিদিরা যা বলেছে। আপনি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি জানেন যে আমাদের দেশে নারীরা সুরক্ষিত নয়। নারীরা এখন বুঝতে পারছে যে আমাদের পশ্চিমবাংলায় নারী সুরক্ষিত নয়, নারী দিন রাত নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। এর প্রতিবাদ উনি তার কোনো ব্যবস্থা করছেন না। উনি জানেন যে মহিলা ভোটটা ওনার একটা ভোট ব্যাংক, উনি যাতে মহিলা ভোটটা যাতে পান এর জন্য মহিলাদেরকে ১,০০০ টাকা লোভ দেখাচ্ছে যাতে মহিলারা আমার কাছে অন্তত ভোটটা অন্তত দিয়ে দেয়। কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী বুঝতে পারছে না যে আমাদের অভয়াদির সঙ্গে যে অত্যাচার, যে অন্যায় হয়েছে তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের মহিলারা এখন কিন্তু জেগে উঠেছেন। ওনার ওই ১,৫০০টায় ওনারা মহিলারা আমরা বিক্রি হব না। আর আমাদের পশ্চিমবাংলায় যখন সরকার আসবে তখন অন্নপূর্ণা ভাণ্ডার ৩,০০০ টাকা যখন আস্থা দিয়েছেন, অবশ্যই অন্যান্য রাজ্যে যেমন অন্নপূর্ণা ভাণ্ডার ৩,০০০ টাকা দিচ্ছেন সেই রকমই দেবে। আমরা এতেই আমরা আশা রাখি, এখানেও আমরা আশা যে আমরা পাবোই। ঠিক আছে, ধন্যবাদ। ছোটবেলায় যখন নাকি আমরা স্কুলে পড়তাম তখন একদিন বছরে থাকতো এপ্রিল ফুল, তার মানে ওই দিন আমরা বন্ধু বান্ধব থেকে শুরু করে বাড়ির যে কোনো লোককে বোকা বানাতাম। আর আজকে ৩৬৫ দিন বছরে হয় আমাদের মাননীয়া উনি আমাদের বোকা বানাচ্ছেন। আমরা উত্তর দমদমের বাসিন্দা হিসেবে এখানে জলের যে নিকাশি ব্যবস্থা, আপনারা একটু বৃষ্টি হলেই দেখবেন, দুদিন আগে বৃষ্টি হয়েছিল, আমাদের নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ যে এখানে দুর্গানগর থেকে আলিপুর পর্যন্ত অটো চলাচল বিঘ্নিত হয় এবং এখানে জল স্ট্যাগ হয়ে যায়। যে জল এখান থেকে নিকাশ করার জন্য কোনো রকম কোনো পাম্প বা ব্যবস্থা নেওয়া হয় না। এখান থেকে একটা কল্যাণী রোড সংলগ্ন বেলঘড়ি এক্সপ্রেসওয়ের সাথে যোগ হয়েছে, কিন্তু সেটা রাস্তাটা আমাদের প্রেসারে উনি ইনগরেশন করিয়েছেন। তাও কি এখানকার যিনি এখন বর্তমানে ১১০-এর তৃণমূল প্রার্থী হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে এখানে ইনগরেশন করিয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু সকলে সাফার। শুধু এখানে জল নিকাশি ব্যবস্থা নয়, এখানে পানীয় জলের সংকট। আমরা দীর্ঘদিন বিগত ২ মাস ধরে আমরা পানীয় জলের সংকটে ছিলাম। এই এলাকার মানুষ
বিস্তীর্ণ এলাকার যে মানুষ জলমগ্ন অবস্থায় ছিল তারা পানীয় জল সংকটে রয়েছিল। ফলে আমাদের যে উন্নয়ন, রাস্তাঘাট তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এবং আশা করি আপনাদের ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করব এই এলাকার বিস্তীর্ণ রাস্তা দেখাতে। দূরদর্শনের মাধ্যমে বার্তাটা আমি পৌঁছে দিতে চাই এলাকার সমস্ত মানুষকে যে আমাদের উন্নয়ন বলতে কিছুই হয়নি, উনি শুধু ভাওতা দিয়ে গেছেন। আজকে যে ডিএ ঘোষণা করেছিল গত 4 তারিখে, সমস্ত স্কুল টিচার থেকে শুরু করে সরকারি কর্মচারীরা যে বিল সাবমিট করেছে সেখানে কোনো ডিএ দেওয়া হলো না, আলটিমেটলি উনি ভাওতা দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে পুরো 365 দিন উনি পুরো আমাদেরকে এপ্রিল ফুল বানিয়ে থাকে। কোনো উন্নয়ন হয়নি, 110 শুধু নিজেদের পকেট, যারা রয়েছে শাসক গোষ্ঠী তারা নিজেদের পকেট ভরেছে। এছাড়া আমাদের এখানে ডেভেলপমেন্ট বলতে সেরকম হয়নি। আমরা 49 বছর ধরে কেন্দ্রের বিরোধিতায় রয়েছি, 34 বছর করেছে আর 15 বছর করেছে। ফলে এই যে 49 বছর ধরে বিরোধিতা, তাতে আমাদের কোনো ডেভেলপমেন্ট হয়নি। আমাদের চাই ডবল ইঞ্জিন সরকার, চাই বিজেপি সরকার। উন্নয়নের জন্য বিজেপিকে এখানে চাই, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কুমার দে, আমি 22 নম্বর ওয়ার্ড, মন্ডল 3-এর 22 নম্বর ওয়ার্ডের গতকাল দেশের মন্ত্রী তথা অমিত শাহজি ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র ঘোষণা করেছেন। সেখানে 15টা প্রতিশ্রুতি দিয়েছেন। আর পরক্ষণেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মঞ্চ থেকে বলছেন এগুলো বিজেপির মিথ্যা এবং মিথ্যা কথা। অন্য রাজ্যে বিজেপি এই সমস্ত কোনো কিছুই করেনি, এই রাজ্যে করবে কী করে? আপনার মতামত? অ্যাকচুয়ালি যে সর্বদা মিথ্যা কথা বলতে অভ্যস্ত, সে সত্যি কথাটাকে মিথ্যা বলে সে বিশ্বাস করবে কি? কারণ উনি সারাদিনই মিথ্যা কথা বলেন। আর আমাদের বিজেপি শাসিত 21টা রাজ্য ভারতবর্ষে বিজেপি শাসন করছে। প্রত্যেকটা রাজ্যেই এইসব জনহিতকর প্রকল্প চালু আছে। মহিলাদের জন্য যা প্রকল্প আমাদের কিন্তু চালু করার জন্য বলছে, বিজেপির অন্যান্য রাজ্যেও চালু আছে। অন্যান্য রাজ্যে বিজেপির শিল্পের যে অগ্রগতি সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে, ইভেন আমাদের পশ্চিমবঙ্গের মানুষও জানে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে ইনভেস্টমেন্ট কী হচ্ছে, বিদেশি ইনভেস্টমেন্ট কী আসছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কী আছে, এটা সবাই জানে, সারা ভারতবর্ষের মিডিয়া জানে। এবার উনিও জানে, মমতা ব্যানার্জিও জানে। উনি স্বীকার করবে কেন? উনি স্বীকার করলে তো ভারতবর্ষের যে সরকার চলছে তার উপর মানুষের ফেথ বাড়বে। উনি কখনো স্বীকার করবে না। সর্বোপরি উনি সারাক্ষণ মিথ্যা কথা বলেন, যে কারণে উনি কোনো সত্যি কথাই সহ্য করতে পারে না এবং উনি মানতেও রাজি থাকবে না। এটা খুবই স্বাভাবিক। ধন্যবাদ। 2011 পর থেকে পুরোটাই ভাওতা দিয়ে আসছে, প্রত্যেক ব্যাপারেই ভাওতা। আমি প্রথম ভাওতার কথা বলি, 2011-এ কংগ্রেসের সঙ্গে এরা জোট করেছিল। 3 মাস যেতে না যেতে কংগ্রেসকে ভাওতা দিয়ে সরিয়ে দিয়েছে মন্ত্রিত্ব থেকে, এবং টোটালি মানে মন্ত্রিসভা থেকে তাড়িয়ে দেওয়ার ফলে কংগ্রেস আলাদা হয়ে যায় তৃণমূল কংগ্রেসের থেকে। তো ভাওতা এর থেকে শুরু। ভাওতা দিয়েছিল কি, পশ্চিমবঙ্গে 56,000 কলকারখানা বন্ধ হয়ে গেছে, ক্ষমতায় আসলেই কলকারখানা তৈরি করে বেকারত্ব দূর করবে। আজ 15 বছর হয়ে গেলে একটা কলকারখানা তো হয়নি, 22,000 কলকারখানা বাংলা থেকে চলে গেছে। বড় বৃহৎ শিল্প প্রায় 22,000 চলে যাওয়াতে আমাদের এই বাংলা থেকে প্রায় 80 লক্ষ যুবক অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করে আমাদের এই রাজ্যে তাদের বাবা মাকে ফেলে, বউ বাচ্চাকে ফেলে ওখানে কাজ করছে। মমতা ব্যানার্জি প্রতিটা কথায় ভাওতা দিয়েছেন। মমতা ব্যানার্জি এখন এই যে 1500 টাকা করে বেকার ভাতা দিয়ে এই শুধুমাত্র 2026-এর নির্বাচনকে উৎকাতে চাইছেন। 26,000 চাকরি চুরি হয়ে গেছে, চাল চুরি হয়েছে, কয়লা চুরি, পাথর চুরি, আপনারা দেখেছেন। এরপর আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাওতা নিয়ে বাংলার মানুষ আর ভাবছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাওতা মানুষ বুঝে গেছে। তাই 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিশ্চিত। নন্দীগ্রাম থেকে তো শুভেন্দু অধিকারী জিতছেই। আগেরবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়েছিল, আর এবারে আমরা ভবানীপুরে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী দিন আমরা দেখতে পাবো 1956 ডবল ভোটে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত করবে। ধন্যবাদ। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।